হে হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখতে চাও আজ কি রান্না হচ্ছে? চলো দেখে নিই। চলো। আলুর চপের জন্য আলু তো মাস্ট, তাই আলু নিয়ে নিয়েছি প্রথমেই। আলুগুলোকে না ছোট ছোট করে কুচি কুচি করে নেবো, একদম যেন এতটা ছোট হয় যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। সো এগুলো আমি করে নিচ্ছি, কারণ মা একটু বসে আছে, আমি এগুলোকে করে একটু এগিয়ে রাখি কাজগুলোকে। আমি ছোট ছোট করে কেটে নিলাম আলুগুলোকে, এরপর একটা বাটিতে করে নিয়ে নিলাম। এবার ধুয়ে নেবো, এগুলোকে ধুয়ে নিই। এরপর আমি একটা ননস্টিকের কড়াইয়ে করে ইন্ডাকশানে জল গরম করতে দিলাম। আলুগুলোকে একটা একটা করে মানে কিছু করে দিয়ে দিলাম, কিছু কিছু পরিমাণ নিয়ে যাতে তাড়াতাড়ি হয়। আমার হাতে যতটা ধরছিল দিয়ে দিচ্ছিলাম, এরকম করে দিয়ে দিলাম ওপরে। এগুলোকে না সিদ্ধ করতে ছেড়ে দিলাম, হোক সিদ্ধ। সিদ্ধ হয়ে গেলে এগুলোকে একটু জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিলাম, যাতে এগুলো একটু ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর এগুলোকে মাখতে হবে। এবার এগুলোকে মেখে নেবো। সো ঠান্ডা হয়ে গেছে, এবার মাখবো আস্তে আস্তে, এভাবে মেখে নিতে হবে। মা বলছিল, আমি জাস্ট করছিলাম। রেসিপি কিন্তু মায়ের, তোমাদের টেনশন নেই, মায়ের রেসিপিটা। এরপর এটাকে বাদাম টাদাম দিয়ে অনেক কিছু দিয়ে এরকম তরকারি টাইপ করে নিয়েছি। আগেরটা কিন্তু দেখাতে পারিনি। এরকম করে নিয়েছি, নেড়ে নেড়ে তরকারি করে নিয়েছি। দিয়েছি বাদাম এবং গরম মশলা, লঙ্কা, সব মিক্স করে তোমাদের এটা ভেজে নিতে হবে জাস্ট তেল দিয়ে একটু, আর কিছুই না। সো সরি, মানে দেখাতে পারিনি ওই পজিশনটা, কারণ ওই সময় একটু আমি বিজি হয়ে গেছিলাম, তার জন্য আমি ক্যামেরা করতে পারিনি, এর জন্য সরি। সো বলে দিলাম সেভাবে করে নিও। এরপর এটাকে একটা গোল গোল করে একটু যেটা চ্যাপটা সাইজটা দিতে হবে। আমি এটা করতে করতে মা দেখে ওইদিকে ভীষণ ফাটানো হয়ে গেছে, এবং মা কড়াইয়ে তেল গরম করে দিয়েছে, গরম করতে দিচ্ছে। এবার গরম হলেই একটি একটি করে নিয়ে কিন্তু ওখানে দেবে। ঠিক আছে, তোমরা এইভাবে করবা। তেলটা গরম করে নেবা আগে, তেল যেন ঠান্ডা না থাকে, একটু গরম গরম করে নেবা। তেল গরম হয়ে গেলেই মা কিন্তু একটি একটি করে ওই যে আমি চ্যাপটা করে রেখেছিলাম ওইগুলোকে বেসনে চবিয়ে, মানে হচ্ছে বেসনে দিয়ে ওইগুলোকে আস্তে আস্তে তুলে নেবে। মানে ভাজা একটু, যেটা ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। ওইদিকে মা চপ ভাজছে, এইদিকে দেখি বাবা ফুচকা নিয়ে এসছে। বোন ফুচকা আমাকে করে দিল, আমি জাস্ট একটা মুখে পড়ে দিলাম। দেখো মা কিন্তু চপ করে ফেলেছে, ওয়াও জাস্ট কি সুন্দর লাগছে দেখো। সো আইস এরকম করে ভেজে নেবে, খুব দারুণ কিন্তু হবে। তোমরা রেসিপি যদি প্রয়োজন হয় কমেন্টে বলো, অবশ্যই রেসিপি তোমাদের দিয়ে দেবো। ওয়াও 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 ওয়াও, এই চপ কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর যে যে রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সব বলে দেবো তোমাদের।